সব কথাটা থাকবে না, আপনারা বেছে নিয়ে থাকবে বড়জি সব মিলে 30-40 সেকেন্ড। হ্যাঁ পরে ভাই দেখা হতাশ হবে যে 1 ঘন্টা অনলাইনে আমরা কথা দিতে পারবো ফুল হ্যাঁ, আপনি যেটা বললেন যে 80s বা 90s একটা স্বর্ণযুগ ছিল, এবং শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতে এই সময়টা একটা রিভলিউশন। হ্যাঁ, এবং আমি মনে করি যে যারা মানে আপনি যেটা বললেন চ্যালেঞ্জিং, যদি আমি বলি তাহলে এটাই চ্যালেঞ্জ, যে বর্তমানে যে কালচারে আমরা আগাচ্ছি, যে কালচারে মুভি বানানো হচ্ছে বা নাটক বানানো হচ্ছে, হোয়াট এভার দ্য ফিল্ম মিডিয়া, ফিল্মিং, যা কিছু ফিল্মিং হচ্ছে যে কালচারে, এই কালচারটা কিন্তু 100% আমাদের কালচারে যায় না। এটা কিন্তু অ্যাডপ্ট আমরা করি না, এটা কোথাও না কোথাও থেকে নিয়ে আসছি। এটাই আমার চ্যালেঞ্জ, যে 80s 90s-এর ফ্লেভারটা আমি নিয়ে আমার কালচারটাকে ভালোবেসে, দেশের কালচার, দেশকে ভালোবেসে আমি একটা এমন কিছু দিতে যাচ্ছি জনগণকে, দর্শককে, যে এর মধ্যে সব কিছু পাবে, সে হতাশ হবে না। কারণ একটা মুভিতে কি থাকে, এন্টারটেইন থাকে, ফাইটিং থাকে, মারামারি থাকে, অনেক থ্রিল থাকে, ক্রাইম থাকে, টুইস্ট থাকে, অনেক কিছু থাকে। এটা একটা সব কিছু মিলে যখন একটা ব্লেন্ডিং হয় এবং এটা বাংলাদেশি কালচারের সাথে ম্যাচিং হয়, তখন কিন্তু এটা একটা চ্যালেঞ্জিং, অবশ্যই সব কিছু চ্যালেঞ্জিং, কিন্তু এখানে কিন্তু ওই একটা দায়বদ্ধতা থেকে আমি সিনেমাটা শুরু করতে যাচ্ছি। দোয়া করবেন। একদম শেষ জানতে চাচ্ছি, যেহেতু গানের রেকর্ডিং এ